বছরের পর বছর ধরে নানান বিতর্কের জন্ম দিয়েছে কক্সবাজার হোটেল মোটেল জোনের আলোচিত সিপাল 1 ও 2 হোটেল। ইয়াবা কারবার, পর্যটককে মারধর, মুক্তিপণ আদায়, প্রতিটা ব্যবসা, মদের কারবার, চোরা বাইক কারবারিদের আস্তানা ও রোহিঙ্গাদের মজুত করে বিয়ে সহ নানান বিতর্ক রয়েছে সিপাল 1 ও 2 হোটেলের বিরুদ্ধে। এবার 12 বছর বয়সী এক স্কুল ছাত্রীকে 2 যুবকের সাথে রুম ভাড়া দেয়াকে কেন্দ্র করে চলছে নানান ঝামেলাও। গত 21 ফেব্রুয়ারি দুপুরের দিকে সিপাল 1 হোটেলে 3C রুম ভাড়া দেন বুলবুল আক্তার। বুলবুল তার ফ্ল্যাট 3C রুমে 12 বছর বয়সী এক স্কুল ছাত্রীকে 2 যুবকের সাথে ভাড়া দেন। পরে বিষয়টি জানার পর অপর ফ্ল্যাট মালিকরা বুলবুল আক্তারকে বারণ করেন। এতে বুলবুল আক্তার ক্ষিপ্ত হয়ে অপর ফ্ল্যাট মালিক রিপনকে মারধর করেন। এ সময় বুলবুল আক্তারের সাথে যোগ দেন তার স্বামী রিয়াজউদ্দিন খোকনও। রিপনকে মারার ভিডিও ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। আমি সিপাল 1-2 দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি। তো আমি যখন হোটেলে গেছি শুক্রবারে 21 তারিখ, তো আমাদের হোটেল ব্যবসায়ী একজন বলতেছে এখানে 3 তলার মধ্যে 30 রুমের মধ্যে একটা 12 বছরের মেয়েকে রুম দিছে, এন্ট্রি করে নাই এবং কি আমাদের কথা মানতেছে না। ও এন্ট্রি করে নাই। এন্ট্রির বিরুদ্ধে যখন আমি কথা বলছি, নিচে নিচে ওকে যখন পাইছি ওর সাথে আমি কথা বলতেছি, এই ব্যাপারে যখন কথা বলতেছি আমার মা বোনকে নিয়ে ও গালাগালি করছে। গালাগালি করার পরে এক পর্যায়ে ও আমাকে একটা থাপ্পড় দিয়েছে, ওর জামাই আমাকে ঘুষা মারছে। ঘুষা মারার পরেও আমি ওকে একটু ধাক্কা দেখি করছি আর কি। হোটেল কর্তৃপক্ষের নিষেধ থাকার পরও কাতায় এন্ট্রি না করে অল্প বয়সী এক মেয়েকে 2 যুবকের সাথে রুম ভাড়া দেওয়ার বিষয়টি ঠিক নয় দাবি করেন অপর ব্যবসায়ীরা। আমি একজন সিপাল 1-2 সাধারণ ব্যবসায়ী। শুক্রবারে 21 ফেব্রুয়ারি একটা মহিলার সাথে যে ঘটনা সংঘটিত হয়েছে, ওই মহিলার একটা ঘটনার বিষয়ে উনি একটা ওই 12 বছরের মেয়ে 2জন ছেলের সাথে একটা রুম দিয়েছে। আমাদের হোটেলের কর্তৃপক্ষ বারণ আছে, কোনো এন্ট্রি ছাড়া কোনো ছোট মেয়ে রুম দেওয়া যাবে না। তো উনি অজ্ঞান এন্ট্রি করে রুমটা দিয়েছে। দেওয়ার পরে ওই রিপন আছে, আমরা কয়েকজন মিলে ওনাকে বলছি। উনি গিয়ে ওনার থেকে জিজ্ঞেস করলো এরকম কেন দিছে মেয়েটা, এটা ছোট একটা মেয়ে, এইরকম মেয়ে তো আপনারও তো আছে ছোট মেয়ে, এটা কি অন্যায় না? উনি কারো কথা শোধে না। এক পর্যায়ে তর্কাতর্কির মধ্যে রিপন ভাইয়ের সাথে মারামারি দরাদরি হয়ে গেছে। ওনারা হাত তুলছে রিপনের, এরপরে রিপনে ওনার গায়ে কি করছে, একটা ঝগড়া হয়ে গেছে। কিন্তু আমাদের দাবি হচ্ছে যে প্রশাসনের কাছে, আমরা এখন সাধারণ ব্যবসায়ী। উনি কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে, সুইমের আমার এক ভাইকে মারাত্মকভাবে আহত করছে। উনি আল্লাহ রহমতে বেঁচে ফিরে আসছে। এখন আমরাও চিন্তা ভাবনায় আছি, কোন সময় না কোন সময় আমাদেরও এরকম হয়ে যায়। তা আমাদের দাবি হচ্ছে যে ওনার হাজবেন্ড ওই ফ্ল্যাটগুলো দেখাশোনা করুক, সমস্যা নাই। কিন্তু মহিলা মানুষ, উনি আমার মায়ের মতো, বোনের মতো, আমাদের খারাপ লাগে। উনি যেন হোটেলে না আসে, আমাদের একটা দাবি, আমাদের নিরাপত্তা। সিপাল 1 হোটেলে বুলবুল আক্তারের এসব অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করতে নিয়মিত সেখানে মহড়া দেন তার ছেলে সাইদুল। একসময় ওই সাইদুল একই হোটেলে উজ্জ্বল মিয়া নামে এক যুবককে ছুরিকাঘাত করেছিল। ওই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারেও যান সাইদুল ও তার মা বুলবুল আক্তার। হোটেল সিপাল 1-2 কর্তৃপক্ষের একজন। দীর্ঘদিন ধরে আরা 20-30 জন পয়েন্ট দিয়ে আরা হোটেলিয়ান চালাই। মহিলা একজন আছে বুলবুলি, ও ফ্ল্যাট চালায়। ও ফ্ল্যাট চালক, ও হাজবেন্ডের চালক, আর কোনো আপত্তি নাই। ও কিন্তু সকাল 6টা থেকে রাত্রে 12টা পর্যন্ত বসে থাকে। ওর হারো দিনে কিভাবে এত হস্ত আরারে গনে আরা হইতে পারে, আর হনকেও উত্তক্কা না করে, হনকে হতা হইলেই আর মাইতে উড়ি। কয়দিন আগে ওর একজন ছেলে শাহেদ আর কর্তৃপক্ষের একজনের চুরি মারছে, উজ্জ্বল নামে একজনের। ভাগ্য ভালো, ও দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসার পর ও বাঁচি আছে। আল্লাহ রহমত, আরা দোয়া করে সুস্থ থাকুক। তবে গেল শুক্রবারও আবার একটা দুর্ঘটনা ও ঘটাইয়ে 21 ফেব্রুয়ারি আরা ইয়ান্দল্লা বিশেষ করে মর্মাহত। আরা নফারির দিয়ে ওর হোটেলে বাইর করে দিবল্লা। আরা প্রশাসনের প্রতি হস্তক্ষেপ কামনা করি, ও যাতে আর হোটেলের মধ্যে না আসে। ওর হাজব্যান্ড আছে, ও হাজব্যান্ডের সঙ্গে আর হতি নাই। আর বিশেষ করে মনে হয় কিছু ফ্ল্যাট মালিকে ওই 30 যে ফ্ল্যাট টু চালায়, পরে ফ্ল্যাটের মানা করছে দেখি ওরে ফ্ল্যাট নদী বললা। কিন্তু যুগসাযুগ করিয়ে ওই 30-এর মালিক ওরে বারবার ফ্ল্যাটটা দে, ওর উস্কানি দে, ওর উৎসাহ দে। আর ইয়ান জটিল আপত্তি জানার ওই ফ্ল্যাটটা আমরা বন্ধ চাই। এদিকে মামলাবাজ ও নির্যাতনকারী বুলবুল আক্তারের অবৈধ কার্যক্রম থেকে রক্ষা পেতে গণস্বাক্ষর দেন সাধারণ ফ্ল্যাট ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, ভয়েস অল 24, কক্সবাজার।